আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের আপডেটে রয়েছে সৌদি আরব, ইরান, যুক্তরাষ্ট্র সংঘাত, হামাস, তুরস্ক, চীন এবং হরমুজ প্রণালী নিয়ে গুরুত্বপূর্ণ কিছু খবর। তো চলুন শুরু করা যাক। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক সৌদি আরবের আবকাইক তেল শোধনাগারে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। আবকাইক হলো বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল প্রক্রিয়াজাতকরণ ও স্থিতিশীলতাকরণ কেন্দ্র, যা সৌদি আরামকো পরিচালনা করে এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ইরাকের দিক থেকে আসা একাধিক ড্রোন ভূপাতিত করা হয়েছে, তবে স্থানীয়দের প্রকাশিত ছবিতে যে ক্ষয়ক্ষতির চিত্র দেখা যাচ্ছে সে বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি সৌদি কর্তৃপক্ষ। আপনারা একটি স্যাটেলাইট চিত্র দেখতে পাচ্ছেন। জিওপো আজ প্রকাশিত নতুন স্যাটেলাইট চিত্রে আবকাইক স্থাপনায় স্পষ্ট ক্ষয়ক্ষতির চিহ্নও দেখা গেছে। তো এটাই দাবি করা হয়েছে, যা স্থানীয় সূত্রের তথ্যকেও সমর্থন করছে। এদিকে আল জাও প্রদেশে ভূপাতিত সৌদি সেনাবাহিনীর বাইরাকদার আকিনজি বিমানটির ধ্বংসাবশেষ ইয়েমেনি বাহিনী প্রত্যক্ষ করছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানেই ড্রোনটি নজরদারি বা সামরিক অভিযান চালানোর সময় ভূপাতিত হয়েছে বলে হুতিদের দাবি। হুতিরা বলেছে তাদের দেশীয় বিমান প্রতিরক্ষা ব্যবহার করে ড্রোনটি গুলি করে নামানো হয়েছে। তবে বিশ্লেষকদের ধারণা, ড্রোনটি সৌদি আরবের ঘাঁটি অথবা সৌদি নিয়ন্ত্রিত ইয়েমেনি এলাকা থেকে অভিযান পরিচালনা করছিল। এদিকে সিএনএনের তথ্য অনুযায়ী ইরানের বিরুদ্ধে যুদ্ধ আরও না বাড়ানোর বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে সতর্ক করেছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং জেনারেল কেইন। জেনারেল কেইন বলেন, দীর্ঘমেয়াদী সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রের অস্ত্র ও সামরিক সরঞ্জামের মজুদ দ্রুত কমে যেতে পারে এবং সংঘাত দীর্ঘ হলে বড় ধরনের কৌশলগত ঝুঁকি তৈরি হবে। প্রায় 2 সপ্তাহ রাতভর হামলার পর যুক্তরাষ্ট্র শুক্রবার বোমাবর্ষণ সাময়িকভাবে স্থগিত করে। তবে এই সিদ্ধান্ত অস্ত্র সংকট বা ওই সতর্ক বার্তাগুলোর কতটা ভূমিকা ছিল তা এখনও স্পষ্ট নয়। এদিকে দ্য টেলিগ্রাফের দাবি, যুদ্ধের শুরুতে কোনো ইরানি ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস হলে সেটি আবার সচল করতে প্রায় 15 ঘন্টা লাগত, কিন্তু এখন সেই সময় নেমে এসেছে 30 মিনিটেরও কমে। অর্থাৎ ইরান এখন অনেক দ্রুত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ অবকাঠামো পুনর্গঠন করতে সক্ষম হচ্ছে। এদিকে এনবিসি নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হাতে সব ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার মতো পর্যাপ্ত ইন্টারসেপ্টর নেই। তাই মার্কিন বাহিনী এখন বাছাই করে ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করছে। যুদ্ধ শুরুর পর ইরান প্রায় 9,000 ক্ষেপণাস্ত্র, ড্রোন ও অন্যান্য প্রজেক্টাইল নিক্ষেপ করেছে। ফলে প্যাট্রিয়ট থার্ড ও SM সিরিজের মূল্যবান ইন্টারসেপ্টর সংরক্ষণের জন্য মূলত যেসব হামলা সরাসরি মার্কিন সেনাদের লক্ষ্য করে আসছে সেগুলোকেই বেশি গুরুত্ব দিয়ে প্রতিহত করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের টানা দ্বিতীয় রাতের মতো হামলা বন্ধ রাখায় ইরানও পাল্টা হামলা সাময়িকভাবে বন্ধ রেখেছে বলে জানিয়েছে তেহরান। প্রায় 13 রাতের টানা হামলার পর আপাতত বিরতি এসেছে। তবে ইরান সতর্ক করেছে, যুক্তরাষ্ট্র আবার হামলা শুরু করলে যুদ্ধের ভৌগোলিক বিস্তার আরও বাড়বে। একই সঙ্গে বলা হয়েছে, সংঘাতের প্রভাব ইতিমধ্যেই বাব আল মান্দাব প্রণালী পর্যন্ত পৌঁছেছে। এদিকে মঙ্গলবার ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ওয়াশিংটন যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। হামাস নেতা খালিল আল হাইয়া নতুন করে যুদ্ধ নয় বরং রাজনৈতিক সমঝোতায় স্থিতিশীলতা এবং গাজা পুনর্গঠনকে অগ্রাধিকার দিচ্ছেন। এ লক্ষ্যে তিনি মিশর, কাতার, তুরস্ক, ইরান, ফিলিস্তিনি কর্তৃপক্ষ সহ বিভিন্ন মধ্যস্থতাকারীর সঙ্গে আলোচনা করছেন। পাশাপাশি ট্রাম্প নেতৃত্বাধীন শান্তি বোর্ড এবং ইউরোপ, রাশিয়া, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সাথেও যোগাযোগ অব্যাহত রেখেছেন। এদিকে সাউথ চায়না মর্নিং পোস্টের তথ্য অনুযায়ী আফ্রিকায় সফট পাওয়ার বাড়াতে ফিল্ম কূটনীতিকে জোরদার করছে চীন। বুরুন্ডি, কেনিয়া, মরক্কো সহ বিভিন্ন দেশে চলচ্চিত্র উৎসব, সাংস্কৃতিক বিনিময় এবং যৌথ চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে দীর্ঘমেয়াদী সাংস্কৃতিক সম্পর্ক গড়ে তুলতে চায় বেইজিং। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের কাছ থেকে যুক্তরাষ্ট্র যা চায় তার শতভাগ অর্জিত না হলে প্রয়োজনে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করার বিষয়টি বিবেচনা করা হবে। নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী অস্ত্র সংকট এবং আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত কমে যাওয়ার আশঙ্কায় ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক হামলা আপাতত স্থগিত রেখেছে যুক্তরাষ্ট্র।
কর্মকর্তাদের মতে যুদ্ধ আরও বিস্তৃত হলে তা বড় আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে। একই প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প আপাতত ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান সম্প্রসারণের পরিকল্পনা থেকে সরে এসেছেন, কারণ প্যাট্রিয়ট সহ গুরুত্বপূর্ণ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মজুদ উদ্বেগজনকভাবে কমে যাচ্ছে, যা ভবিষ্যৎ সামরিক সক্ষমতার জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে, যেমনটি আগে বললাম আপনাদের। এরই মধ্যে ইসরায়েলি সাংবাদিক এমিলি শ্রাডারের দাবি, যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে তুরস্ক আর F-35 স্টেলথ যুদ্ধবিমান কর্মসূচিতে ফিরতে পারবে না। তার দাবি অনুযায়ী মার্কিন পররাষ্ট্র দপ্তর কংগ্রেসকে জানিয়েছে প্রয়োজনীয় আইনি শর্ত পূরণ না করায় তুরস্ককে পুনরায় অন্তর্ভুক্ত করা হচ্ছে না। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক সরকারি ঘোষণা প্রকাশিত হয়নি। এদিকে কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের সামরিক হামলার ঘটনায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, ইউরোপীয় ইউনিয়ন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এ ঘটনার বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে আইআরজিসি ইসরায়েল ও ব্রিটেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী, যদি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযানে ইসরায়েল বা ব্রিটেন সরাসরি সহযোগিতা করে, তাহলে তারা ইরানের দৃষ্টিতে বৈধ সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হবে। আইআরজিসির মুখপাত্র আরও দাবি করেন, ইসরায়েল মার্কিন সিদ্ধান্তে প্রভাব ফেলছে এবং নতুন করে হামলা শুরু করা হলে ইরান কেবল যুক্তরাষ্ট্র নয়, সহযোগী পক্ষগুলোর বিরুদ্ধেও প্রতিক্রিয়া জানাবে। একই সঙ্গে তারা অভিযোগ করেছে, যুদ্ধবিরতির পরিবেশ থাকা সত্ত্বেও নতুন সামরিক প্রস্তুতি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করেছে। এদিকে সিবিএস নিউজ জানিয়েছে, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরান ও ওমানের আলোচনার অগ্রগতি হয়েছে। যদিও চূড়ান্ত সমঝোতা এখনও হয়নি, তবু উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। প্রতিবেদনে আলো বলা হয়েছে, এই আলোচনায় বিঘ্ন না ঘটাতে যুক্তরাষ্ট্রও সামরিক হামলায় সাময়িক বিরতি দিয়েছে। তো মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনও অত্যন্ত স্পর্শকাতর। কূটনৈতিক আলোচনা এগুলেও যে কোনো সময় পরিস্থিতির নতুন মোড় নেওয়ার সম্ভাবনা রয়েছে। আরও নির্ভুল আন্তর্জাতিক আপডেট পেতে পাশে বাংলার সঙ্গেই থাকুন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।